বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের একদম অতি গুরুত্বপূর্ণ পরীক্ষার হলের একটা জিনিস, যে বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ। আমরা যে ক্লাসেই পড়ি না কেন, সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 9, 10, 8 যে ক্লাসই হোক না কেন, একটা যে জায়গা থেকে আমরা সব থেকে বেশি নম্বর ক্যারি করতে পারি সেই জায়গাটা হলো আমাদের এমসিকিউ। আমরা যদি একটু ভালো করে চেষ্টা করি তাহলে কিন্তু এই এমসিকিউতে ফুল মার্কস পাওয়া সম্ভব। এবং আজ তোমাদের সামনে আমি সেটাই শেয়ার করব যে এই এমসিকিউগুলোতে কিভাবে তুমি ফুল মার্কস পাবে বা কেমনভাবে তুমি প্র্যাকটিস করলে এই এমসিকিউগুলোতে তুমি ফুল মার্কস পাবে, সেটা নিয়েই কিন্তু আজকের মূল আলোচনা। এমসিকিউ মানে কি? মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমাকে 4টে অপশান দেবে, তার ভেতর থেকে তোমাকে একটা অপশান লিখতে হবে। তো সেই 4টে অপশান দেখলেই আমাদের ব্রেনের ভেতরে একটু ডিস্টার্ব শুরু হয়ে যায়। আমাদের মনে হয় যে না এটাই উত্তর, আরেকবার মনে হয় না এটাই উত্তর, আরেকবার মনে হয় না এটাই উত্তর। অর্থাৎ এমসিকিউ প্রশ্ন এমনই একটা প্রশ্ন যার নাম হচ্ছে কনফিউশনাল কোশ্চেন, যাকে আমি বলি মাল্টিপল কনফিউশনাল কোশ্চেন। এটা আমি বলি, মাল্টিপল চয়েস কোশ্চেন নয়। মানে অপশানগুলো দেখলেই আমাদের ভেতরে একটা কনফিউশন তৈরি হয়ে যায়, মনে হয় এটা, আবার মনে হয় ওটা, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো জায়গাটা হচ্ছে এই, যে কারণে আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং উত্তর করার সময় আমাদের কিন্তু খুব সতর্কভাবে উত্তর করতে হবে, তাহলেই কিন্তু আমরা ফুল মার্কস পাবো। তো আমরা কিভাবে প্রিপারেশন নেবো সেটাই বলি, একদম পরপর স্টেপ ওয়াইজ আমি 12টা টিপস তোমাদের বলবো, যে 12টা টিপস তোমরা এখন থেকে যখন পড়াশোনা করবে সেই রুলস এবং সেই টিপসটা মেনে চলবে, তাহলে দেখবে এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবং এটুকু গ্যারান্টিতে বলতে পারি, এই 12খানা রুলস যদি তুমি মেইনটেইন করে চলতে পারো সারাটা সময় ধরে, তাহলে দেখবে যে তোমার এমসিকিউয়ে 1 মার্ক কাটার ক্ষমতা কোনো টিচারের থাকবে না। তো চলো সেটা বলে রাখি। আর একটা কথা তোমাদের বলতেই হবে আলোচনা প্রসঙ্গে, অনেক সময় দেখবে এমসিকিউ আন্দাজে ঠিক করা যায় কিভাবে, এমসিকিউ আন্দাজে ঠিক হয়ে যাবে। বাপ কামাল ক্যা যে আন্দাজে এমসিকিউ ঠিক হয়ে যাবে, অতটা সস্তা নয়। পড়াশোনা করে এমসিকিউ ঠিক করতে হয়, একদম না পড়াশোনা করে না। হ্যাঁ, কিছুটা পরিমাণ গেস করা যেতে পারে, কিছুটা ভাবনা চিন্তা করে একটা মডেলে আসা যেতে পারে যে না এই দুটোর মধ্যে হতে পারে, কিন্তু আন্দাজে 100% ঠিক করা যায় না। আন্দাজ সবসময় আন্দাজই হয়, বোঝা গেল? সেটা লাকি ড্র, ডিয়ার লটারির মতো ব্যাপার, মিললেও মিলতে পারে, না মিললেও না মিলতে পারে, মিললে লাখ টাকা, না মারলে ফক্কা। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আমরা একদম ফার্স্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, আমরা যখন পাঠ্য বই পড়বো বা আমরা যে বই পড়ি, সে পাঠ্য বই পড়ি আর সহায়িকা পড়ি, মূল যে শব্দটা বা যে শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে আমরা হাইলাইট পেন ইউজ করে হাইলাইট দিয়ে দাগিয়ে রাখবো, যাতে যখনই আমরা সেই পৃষ্ঠাটা পড়ি না কেন সঙ্গে সঙ্গে যেন সেটা আমার চোখের সামনে ভেসে ওঠে এবং বারবার আমার যেন চোখে পড়ে। আর কোনো একটা অপশান বা কোনো একটা শব্দকে আমি যদি বারবার চোখে ফেলতে পারি, তাহলে স্বাভাবিকভাবে সেই চোখ থেকে আমাদের শরীর কিন্তু সেই শব্দটাকে অ্যাকসেপ্ট করে নেবে এবং আমরা সেই শব্দটাকে দেখলেই আমরা কিন্তু পরবর্তী সময় বুঝতে পারবো যে না এটাই হলো আমার মূল প্রশ্ন এবং তার উত্তর। এজন্য বলবো হাইলাইট পেন অবশ্যই করে ইউজ করো। নেক্সট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন সলভ। প্রিভিয়াস কোশ্চেন সলভ বিষয়টা কি? আমরা জানি যে আমাদের এর আগে পরে অনেক মাধ্যমিক পরীক্ষা, অনেক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগুলো হয়েছে। তো আমরা সেই যে শর্ট টাইপের যে প্রশ্নগুলো রয়েছে, সেই শর্ট এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা ইজিলি প্র্যাকটিস করতে পারি। কারণ কি? কারণ ওখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু এমসিকিউ আকারে আমাদের পরীক্ষাতে আসে, যে কারণে কিন্তু আমি অবশ্যই বলবো যে সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখো এবং প্রিভিয়াস যে কোশ্চেন রয়েছে সেই প্রিভিয়াস কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করো। নেক্সট, ওটা আমার পুত্র মাঝে মাঝে আমার এই ভিডিওর মধ্যে চলে আসে এবং এসে একটু চিৎকার চেঁচামেচি করে। তোমরা আগেও পরে বিভিন্ন সময়ে শুনতে পেয়েছো আমার ভিডিওর মাধ্যমে, কিন্তু তাকে ছেড়ে তো আমি কিছুই করতে পারি না। সে সব সময় আমার সঙ্গে থাকে, যার জন্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব ফিল মনে হলেও এটাকে মেনে নিয়ে একটু চলতে হবে, আমিও চলছি। তো যাই হোক, পড়াশোনার মধ্যে আসা যাক। নেক্সট আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কোশ্চেন বান্স বা টেস্ট পেপার সলভ। স্বাভাবিকভাবে টেস্ট পরীক্ষার পরে যখন আমাদের সময় হবে তখন কিন্তু আমাদের টেস্ট পেপার সলভ করতে হবে এবং তার আগে পরে বিভিন্ন রকম প্রকাশনী থেকে বিভিন্ন রকম প্রশ্ন বুক বের হয়। তো যেমন আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে বলতে পারি, প্রশ্ন বিচিত্রা বের হয়, টার্গেট বের হয়, তারপরে আরও বিভিন্ন শিওর শর্ট বের হয়। হ্যাঁ, এই সমস্ত টাইপসের যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে যে প্রশ্নগুলো রয়েছে, শর্ট টাইপের প্রশ্নগুলো, এমসিকিউ টেস্টগুলো, সেগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে পারলে অবশ্যই বেনিফিট পাওয়া যায়। নেক্সট, এমসিকিউ পড়ার সময় যে বিষয়টার দিকে অবশ্যই লক্ষ্য রাখবে সেটা হচ্ছে সিলেবাস। আমরা অনেকে পাগলের মতো পড়াশোনা করি, এমন জায়গাতে পড়াশোনা করছি, এমন জায়গাতে পড়ছি, খুব পড়লাম, এতই পড়লাম যে ওই চ্যাপ্টারটা ধরে মুখস্থ, কিন্তু লাস্টে কি জানলাম যে না স্যার ওই চ্যাপ্টার দিয়ে একটাও এমসিকিউ প্রশ্ন আসে না। যে কারণে বলি যে এমসিকিউ এসিকিউ প্রশ্ন পড়ার আগে অবশ্যই তোমার সিলেবাসে কোন জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন কতটা আসবে সেটা অবশ্যই রেডি করে তারপরে পড়তে বসো। কোন চ্যাপ্টার থেকে কীভাবে কি এমসিকিউ আসবে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে এর আগে পরে কিন্তু বলেছি। অতএব সেই বিষয়টা, অর্থাৎ সিলেবাস, সেই বিষয়টা কিন্তু অবশ্যই নজর রাখবে। নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অপশান না দেখে পড়া। কারণ কি, আমরা জানি যে এমসিকিউ যখনই আমাদের প্র্যাকটিস করতে হয় তখনই আমরা 4-5টা অপশান দেখতে পাই। এই 4-5টা অপশান দেখে কিন্তু আমাদের ব্রেনটা একটু ডিস্টার্ব ফিল হয়, যে কারণে তোমাদের কি উচিত,
যে কারণে তোমাদের যেটা উচিত সেটা হচ্ছে এই 4-5টা অপশানের দিকে না তাকিয়ে যেটা মূল উত্তর সেটাকে আগে দাগিয়ে ফেলো পড়ার সময়। তো মূল উত্তরটা তুমি যখন দাগিয়ে ফেলছো তখন স্বাভাবিকভাবে তুমি যেই প্রশ্নটা পড়ছো তখন কিন্তু ওই মূল উত্তরটার দিকে তোমার নজর যাবে। কিন্তু কি হয়, তুমি যদি মূল উত্তরটা দাগিয়ে না পড়ো তাহলে কি হয় সেটা বলে রাখি, ওই আসল যে উত্তর সেই উত্তরটা ভুলে যাও, আর যেগুলো নকল উত্তর সেই নকল উত্তরগুলো চোখের সামনে ভাসে। আমাদের ব্রেনটাই হচ্ছে এরকম, ভালো জিনিস সহ্য করতে পারে না, খারাপ জিনিস খুব ভালো করে সহ্য করে। কি বললাম বোঝা গেল? দেখো না, ইউটিউবে যারা চুরি করে ভিডিও বানায় তাদের ভিউ প্রচুর, আর যারা খেটে খুঁটে ভিডিও বানায় তাদের ভিউ নাই। তো যাই হোক, এটা হলো মূল ব্যাপার, যে এটা আমাদের দৃষ্টিগত ভুল। বুঝতে পারলে কি বললাম? তো সবসময় চেষ্টা করবে অপশান না দেখে পড়ার, কারণ অপশান যখনই তুমি বেশি দেখবে তখন ব্রেন খারাপ, যার জন্য এসএকিউ টাইপের প্রশ্নের দিকে বেশি নজর দেবে, বইটাকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে, এটা কিন্তু অবশ্যই করবে। নেক্সট যেটা বলবো, লিখে প্র্যাকটিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা এমসিকিউ প্রশ্ন তুমি পড়লে, এমসিকিউর উত্তরটা পড়ে রেখে দিলাম না, হাতে রাফ খাতা নিয়ে সবসময় রেডি হয়ে বসে থাকো। ওই যে শব্দটা উত্তর, সেই শব্দটা 2-3 বার লেখো, 2-3 বার 4 বার 5 বার লেখো, একই শব্দ 4-5 বার লেখো, ব্রেনে গেঁথে যাবে সেই জিনিসটা, আর ভুলবে না, এবং মনে থাকবে যে ওই প্রশ্নের উত্তর এই। মনে না থাকলেও এমসিকিউ অপশন দেখার সঙ্গে সঙ্গে, প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে তোমার মনে পড়ে যাবে যে না, এটা উত্তর হচ্ছে এই। দেখা গেল কি বললাম? যার জন্য উত্তরগুলো বারবার একটু লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো। নেক্সট, বন্ধুদের সঙ্গে খেলা তো করো, বন্ধুদের সঙ্গে খুব আড্ডা মারো, খুব গল্প করো, অনেক রকম গল্প করো, ডান দিকের গল্প, বা দিকের গল্প, রাস্তায় কাকে দেখলে, কার সঙ্গে কেমন কি কথা হলো, সন্ধ্যাবেলায় কার সঙ্গে কি কথা হলো, অনেক গল্প করো, বেশ ভালো করো, কোনো আপত্তি নেই। মাঝে মাঝে একটু প্রশ্ন নিয়ে আলোচনা করো না, এই প্রশ্নটার উত্তর কেউ বলতো, এই প্রশ্নটার উত্তর কেউ বলতো, বেড তো অনেক কিছুই বাদো, এসব নিয়ে একটু বেড বাদো, তো একটু কুইজ খেলা করো, দেখবে উপকারে আসবে। নেক্সট, নিয়মিত মক টেস্ট দেওয়ার ব্যবস্থা করবে। আমি তো ইউটিউবে যতটা পারি চেষ্টা করি মাঝে মাঝে তোমাদের সামনে বিভিন্ন ক্লাসের মক টেস্টগুলো তুলে ধরার। শুধুমাত্র আমার মক টেস্ট নয়, যেখান থেকে পারো জ্ঞান সঞ্চয় করো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বারে মক টেস্ট দেবে, খুব উপকারে কাজে লাগবে। নেক্সট, এসএকিউ এর দিকে নজর দেবে, কারণ এসএকিউ প্রশ্ন এমন একটা প্রশ্ন যে প্রশ্নগুলো এমসিকিউ এবং এসএকিউ দুরকমভাবেই আসতে পারে, যার জন্য এসএকিউ প্রশ্নগুলো বেশি পরিমাণে পড়বে, পড়া বুঝে পড়বে। এবং একটা জিনিস আমি পড়ে ফেলেছি, আমার আর পড়া লাগবে না, ওটা আমি পারি, এই ভাবনাটাকে এড়িয়ে যাও। যে জিনিস পারো, যে জিনিস বোঝো, সেই জিনিসটাকে বারবার পড়ার চেষ্টা করো। বোঝা গেল কি বললাম? এই যে কাজগুলো বললাম, প্রয়োজনে ভিডিওটা আরেকবার প্লে করে দেখে নাও, এই কাজগুলো ভালো করে করো, আশা করি এমসিকিউ এর সমস্যার সমাধান হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? আরেকটা কথা অবশ্যই বলতে হবে, নিজের উপর বিশ্বাস, এটা কিন্তু অবশ্যই লাগবে। কেন বললাম? কারণ তুমি একটা উত্তর ঠিক করেছো, এটা দেখি পরীক্ষার হলে দেখতে পাই আমরা, যে একটা ছাত্র একটা উত্তর ঠিক করলো, পেছন বেঞ্চে ঘাড় ফেরালো, ঘাড় ফিরে দেখলো যে না, বন্ধু আমার এই লিখেছে, সঙ্গে সঙ্গে নিজের ঠিক উত্তরটা কেটে দিয়ে বন্ধুর উত্তরটা লিখে দিল, ব্যাস কেল্লাফতে, ভুল হয়ে গেল। এই জন্য বলছি, নিজের উত্তর, আমি যেটা নিজে কনফিডেন্স যে না এটা আমি পেরেছি, এটা আমি জানি, তো সেই নিজের উপর কনফিডেন্সটা রাখো। নিজের উপর কনফিডেন্স রাখলে স্বাভাবিকভাবে তুমি তো মার্কস পাবেই। আর নিজের ভুল হলো এটা সহ্য করা যায়, কিন্তু বন্ধুটা দেখে ভুল হলো, এ কিন্তু বিরাট দুঃখের ব্যাপার। যে কারণে বলছি, নিজের উপর কনফিডেন্স অবশ্যই রাখতে হবে। আর যে কথাগুলো বললাম সেগুলো একটু মেনে চলো, একটু বুঝে চলো, অবশ্যই কাজে লাগবে এবং ভালো বেনিফিট পাবে। ওকে, থ্যাংক ইউ।